গত কয়েকদিন ধরে সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকের বরাত দিয়ে গণমাধ্যম আর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খবর ঘুরে বেড়াচ্ছিল যে বদলে যেতে পারে চারুকলার বর্ণাঢ্য সাংস্কৃতিক পদযাত্রা মঙ্গল শোভাযাত্রার নাম। আলোচনা সমালোচনা ঝড়ের মাঝেই ২৪ মার্চ ঘোষণা আসলো, না, বদলানো হচ্ছে না এই নামটি, বরং দুদিন যাবৎ পালিত হবে পয়লা বৈশাখের উদযাপন। আমরা সবাই জানি পয়লা বৈশাখ অর্থাৎ বাংলা নববর্ষের প্রথম দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী ও শিক্ষকরা মিলে এই মিছিল আয়োজন করে থাকেন, যা জনসাধারণের অংশগ্রহণের জন্য উন্মুক্ত থাকে। এই মিছিলের নাম মঙ্গল শোভাযাত্রা, যার অর্থ হলো মঙ্গল কামনায় পদযাত্রা। মুঘল সম্রাট আকবর হিজরি সনের পরিবর্তে ফসলি সন প্রবর্তন করেন, যা পরে বঙ্গাব্দ বা বাংলা সন নামে পরিচিত হয়। এই সনের প্রবর্তনের মূল উদ্দেশ্য ছিল কৃষকদের সুবিধার্থে ফসল কাটার সময়ের সঙ্গে খাজনা পরিশোধের সময় মিলিয়ে দেওয়া। পয়লা বৈশাখ উদযাপনের সূচনা আকবরের সময়কাল থেকেই শুরু হয়, যা ধীরে ধীরে বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। ৬০-এর দশকে এসে সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ঢাকায় প্রথম বর্ষবরণের আয়োজন করে। ১৯৬৭ সাল থেকে পয়লা বৈশাখে সমবেত সঙ্গীতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বর্ষবরণের শুরু হয়। তবে বাংলা ও ইংরেজি সালের দিনের ব্যবধানের কারণে জটিলতা দেখা দিলে ১৯৬৬ সালের ১৭ ফেব্রুয়ারি বাংলা একাডেমির তত্ত্বাবধানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর নেতৃত্বে করা কমিটি চৈত্র মাসকে ৩০ দিনের বদলে ৩১ দিনে গণনা করে প্রতি ৪ বছর পর পর সংস্কারের প্রস্তাব দেয়। ১৯৬৬ সালে প্রস্তাব এলেও ১৯৯৬ সাল থেকেই ১৪ এপ্রিলকে বাংলা নববর্ষের স্থায়ী তারিখ হিসেবে ধরা হয়। বৈশাখ উদযাপনের ঐতিহ্য শতাব্দী প্রাচীন হলেও মঙ্গল শোভাযাত্রার ইতিহাস তুলনামূলকভাবে নতুন। শোভাযাত্রার যাত্রা শুরু ১৯৮৫ সালে। দেশে তখন চলছিল সামরিক শাসন। প্রথম শোভাযাত্রাটি ঢাকায় নয়, আয়োজিত হয় যশোরে। যশোরে চারুপীঠের প্রতিষ্ঠাতা চারুশিল্পী মাহবুব জামাল শামীম এই শোভাযাত্রার নেতৃত্ব দেন। লক্ষ্য ছিল লোকজ সংস্কৃতির মাধ্যমে জনগণকে ঐক্যবদ্ধ করা এবং অশুভ শক্তির বিনাশ কামনা করে শুভ শক্তির আহ্বান জানানো। যশোরে শুরু হওয়া এই আয়োজন ঢাকায় সম্প্রসারিত হয় ১৯৮৯ সালে। এরশাদ বিরোধী আন্দোলন তখন তুঙ্গে। পয়লা বৈশাখে আনন্দ শোভাযাত্রা নামে ঢাকার চারুকলা ইনস্টিটিউট থেকে বের হওয়া এই শোভাযাত্রার মূল উদ্দেশ্য ছিল অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে প্রতিবাদ আর জনগণের ঐক্য প্রতিষ্ঠা। স্বৈরাচার পতনের দাবিকে বাস্তবে রূপ দিতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের মাধ্যমে চেষ্টা চালানো হয় মানুষকে একত্রিত করার। সেই শোভাযাত্রায় বিশালকায় হাতি, বাঘ, ময়ূর, ঘোড়া, ট্যাপা পুতুল, বিভিন্ন ধরনের মুখোশ এবং কৃত্রিম ঢাকসহ নানা উপকরণ বাংলার সংস্কৃতি হিসেবে ব্যবহৃত হতে থাকে মোটিভ হিসেবে। ধীরে ধীরে এই মোটিভগুলো হয়ে ওঠে শোভাযাত্রার অন্যতম প্রতীক। রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করে শুরুতে এই নাম রাখা হলেও পরবর্তীতে এটি মঙ্গল শোভাযাত্রা নামে পরিচিতি পায়। ইউনেস্কো বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আবেদনক্রমে ২০১৬ সালের ৩০ নভেম্বর বাংলাদেশের মঙ্গল শোভাযাত্রাকে বিশ্বের গুরুত্বপূর্ণ অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে।